জীবনের বার বইতে পারা সহজ কাজ নয়। প্রতিনিয়ত ভিন্ন বাধা বিপত্তি সমস্যা ঘাত প্রতিঘাত সহ্য করতে করতে জীবনের বার আমাদের কাছে দুর্বিষহ হয়ে ওঠে। আমরা টুকরো টুকরো হয়ে ভেঙে পড়তে থাকি, হাঁপিয়ে উঠি এই বার বইতে বইতে। এক সময় মনে হয় সব ছেড়ে অনেক দূরে কোথাও পালিয়ে যাই। মন একটুখানি ভালোবাসা প্রশ্রয় খুঁজে, শরীর জুড়ে অসম্ভব ক্লান্তি, বলে উঠে আর পারছি না। মাথার উপর সমস্যার বোঝাগুলো নিয়ে লড়তে লড়তে চারপাশটা শূন্য হয়ে ওঠে। তারপরেও আমরা কাছের মানুষদের ছেড়ে পালাতে পারি না। মাঠ ঘাট ফেরিয়ে কোনো এক অজানা নদীর তীরে একাকী সময় কাটাতে পারি না। স্নেহ ভালোবাসা মায়ার বাঁধন জড়িয়ে থাকা মানুষগুলোকে ভালো রাখতে রাখতে নিজের ভেতরটাকে শূন্য হয়ে যায় আর মনকে বোঝায় যে আমরা ভালো আছি। আর কিছু মানুষ জীবনের বার বইতে না পেরে অবশেষে অসীমে মিলিয়ে যায়। তাই অন্যরা আপনাকে ভালো রাখার জন্য কি করলো বা না করলো এসব না ভেবে নিজেকে নিয়ে একটু ভাবুন। আমরা একটু ভাবতেও পারি, তাই না? নিজেকে একটু সময় দিব, নিজের পছন্দগুলোকে নিজের গুরুত্ব দিব, জীবনের ছোটো ছোটো ইচ্ছেগুলোকে নিজেই পূরণ করুন। আমিও করব, আপনারাও করবেন, চেষ্টা করবেন। নিজেকে নিয়ে ভাবা, নিজেকে ভালো রাখার চেষ্টা করা সবসময় স্বার্থপরতা নয়। নিজে ভালো থাকলেই তবেই অন্যদেরকে ভালো রাখতে পারবো, তাই না? আসলে মোট কথা হচ্ছে, আমরা যদি ভালো থাকি, আমরা নিজে যদি ভালো থাকি, তাহলে আমরা অন্যকে ভালো রাখতে পারবো। আমরা নিজে যদি ভালো না থাকি, আমি নিজে যদি ভালো না থাকি, তাহলে আমার ফ্যামিলিটাকে আমি কি ভালো রাখতে পারবো? কখনই পারবো না। আমার বাচ্চাগুলোকেও ভালো রাখতে পারবো না, হাজব্যান্ডকেও ভালো রাখতে পারবো না, ফ্যামিলিটাকেও ভালো রাখতে পারবো না। তাই আমরা ভালো থাকার চেষ্টা করব প্রতি মুহূর্ত, প্রতিক্ষণে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৈয়দা শিবলি কথা বলছি, সৈয়দা শিবলি ব্লগস থেকে। কাছের বন্ধুরে, দেশ এবং দেশের বাহিরে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজও একটা ব্লগ নিয়ে এসেছি। ব্লগটা হচ্ছে আমি সারাদিন কি করলাম, আর আজকে আমি একটা রান্না করব। মিষ্টি কুমড়া দিয়ে চিকেন পাক করব। আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছিলাম কিভাবে রান্না করতে, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। রান্নাটা করব, শেয়ার আর কি দেখাবো। আর আমি এখন সকালের নাস্তা টাস্তা সেরে তারপরে আমি কি করলাম, রান্নাতে লেগে পড়লাম। একটু গোড়দার গুছিয়ে তারপরে একটু গুছাবো, দেখি কি করতে পারি, আপনাদের সাথে কি শেয়ার করি। তো আমি চিকেনটাকে ধুয়ে নিচ্ছি। আমি দেড়শটাকে কেটে নিয়েছি, ধুয়ে দেড়শটাকে কেটে নিয়েছি। তারপরে আমি মিষ্টি কুমড়াটা কাটবো। আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন, আর অল বাটনে ক্লিক করে দিবেন। আমার নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে। একটা সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আর একটা ভালো কমেন্ট করবেন। ভালো কমেন্ট করলে কি হয়, আমার উৎসাহ বাড়ে, কাজের উৎসাহ বেড়ে যায়। আপনাদের একটা কমেন্ট আমার কাছে অনেক কিছু, আপনাদের লাইকও একটা অনেক কিছু আমার কাছে। একটা লাইক, একটা শেয়ারের মতো আপনার রিলেটিভ আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে পৌঁছে যাবে আমার ভিডিওটা একটা লাইকের মাধ্যমে। তো আমি মিষ্টি কুমড়াটাকে এখন কেটে নিব। আমি কিন্তু দা দিয়ে তেমন বেশি কাটাকাটি করতে পারি না, প্লিজ আমার দৃষ্টি দেখবেন। বারবার বটি দাটা সরে যাচ্ছে, আমি বারবার টেনে নিচ্ছি পিছন দিকে, আর বটিটা দাটা কি হচ্ছে সামন দিকে এগিয়ে যাচ্ছে। আমি কিন্তু বটি দা দিয়ে তেমন বেশি সবজি টবজি কাটা হয় না। আমি বেশিরভাগ চাকু দিয়েই আমি কাটাকুটি করতে অভ্যস্ত। আমি চাকু দিয়ে সব কিছু কাটাকুটি করি। আর দেখেন না, বারবার বডির দাটা সরে যাচ্ছে, আমি কাটতে পারতেছি না, খুব আনইজি লাগতেছে। আচ্ছা, যাই হোক, যেমনই হোক কেটে নিচ্ছি। আর আমরা প্রতিনিয়তই কিন্তু মেয়েরা সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকি। আর আমার আজকের যে লাইফস্টাইলটা দেখাচ্ছি সেটা তো সংসারের কাজে। আর আমরা আর কি দেখাতে পারি বলেন তো? আমরা যারা লাইফস্টাইল দেখাই, ইউটিউবার যারা আছি, আমরা প্রতিনিয়ত যে আমরা প্রত্যেক দিন দৈনন্দিন জীবনের যে কাজগুলো করি সেটাই আপনার সাথে শেয়ার করি, আমরা তুলে ধরি।
আর কিভাবে সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে একটা সংসারকে সুন্দরভাবে গুছিয়ে রাখা যায় সেটাই আপনাদের সাথে আমরা তুলে ধরি। আর অনেক কিছু কাজও আছে আমরা পরিপাটিভাবে সুন্দরভাবে কীভাবে করি সেটাও আপনাদের সাথে শেয়ার করি। এটা আপনারা অনেক শিখতে পারেন। আমি কিন্তু অনেক কিছু শিখেছি আমার অনেক ইউটিউবার আপুদের কাছ থেকে, অনেক রান্না শিখেছি, অনেক রেসিপি শিখেছি। আজকে যদি আমি না শিখতে পারতাম তাহলে আমিও ইউটিউবে একটা চ্যানেল খুলতে পারতাম না। আমি অনেক কিছু শিখে আমি করেছি, ইউটিউব চ্যানেলটা খুলেছি। আর প্লিজ আপনারাও দেখবেন আমরা কি কাজ করি ইউটিউবাররা, আমরা কিন্তু বসে থাকি না, প্রতিনিয়তই কিন্তু আমরা কাজ করেই যাচ্ছি। আর ইউটিউব চ্যানেলটা চালানো অত সহজ না, খুবই কষ্ট। ওই যে আমরা দেখেন সহজভাবে আমরা একটা ভিডিও করি, একটা ভিডিও এডিটিং করা, একটা ভিডিও শ্যুট করা কিন্তু এত সহজ না, খুবই কঠিন। এমনি তো মনে করেন আমরা যেমন তেমনই একটা কাজ করতে পারি, কিন্তু ভিডিও যখন আমরা করি সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে সুন্দরভাবে করতে হয় যাতে আপনাদের চোখে সৌন্দর্য লাগে। তো আমি দেড়শ তারপরে মিষ্টি কুমড়া দিয়ে চিকেন পাক করব, ডাল পাক করব আজকে দুপুরের জন্য, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন আমি রান্নায় চলে যাচ্ছি। তো এক চুলায় আমি ডাল বসিয়ে দিয়েছি আর এক চুলায় এখন চিকেনটাকে পাক করব মিষ্টি কুমড়া দিয়ে। তো আমি তেজপাতা দিয়ে দিলাম আর এখন এই তো পেঁয়াজ বাটাটা দিয়েছি আর এখন রসুন বাটা দিয়েছি। এতে চিকেন পাক করতে যাগুলা লাগে সেটাই। আর হচ্ছে লাস্টে আমি একটা জিনিস দিব, সেই জিনিসটা হচ্ছে আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি, মানে মিষ্টি কুমড়াটা এইভাবে পাক করলে যে মজা হয়, টেস্টি হয়, সেটাই মানে দেখাবো আজকে আপনাদের কাছে, আপনাদের সাথে শেয়ার করা। আর হচ্ছে রান্নাটা তো আপনারা সবাই জানেন। এখন আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিব আর এটার মধ্যে আমি আরেকটা মশলা অ্যাড করব। এটা হচ্ছে চিকেন কারি একটা মশলা আছে আমার কাছে, আমার ভাই লন্ডন থেকে ইউকে থেকে নিয়ে এসেছিল। আমার চিকেন কারির মশলাটা যদি একটু ইউজ করা হয় একটু দিয়ে কিন্তু খুবই মজা লাগে, খুবই ভালো লাগে। এটা ইউকেতে তারা ইউজ করে চিকেন কারি রান্না করলে। আর এই মশলাটা যদি মানে চিকেনের মধ্যে মানে ইউজ করা হয় মশলাটা খুবই ভালো লাগে খেতে, অন্য ধরনের একটা টেস্ট আসে। আর আমার চুলার মধ্যে একটু ময়লা পড়লে আমার কাছে কীরকম লাগে, আমি সঙ্গে সঙ্গে মুছে নেই। আর মোচার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সময় কিন্তু টুসা উঠে যায়, হাতের মধ্যে টুসা উঠে যায় মুছতে গিয়ে। এটা একটা বদ অভ্যাস, আপনারা কখনো করবেন না। এটা আমার অভ্যাস হয়ে গিয়েছে, কোনো কিছু পড়লে সঙ্গে সঙ্গে মুছতে হয়, নতুবা একটু কীরম লাগে আমার কাছে, আনইজি লাগে। এত মশলাগুলো দিয়ে আমি কষিয়ে নিচ্ছি, মশলাটাকে কষিয়ে তারপরে চিকেনটাকে দিয়ে দিব। আমি কিন্তু কারি মশলা দিয়েছি, সেটার মধ্যে এক্সট্রা একটা কারি মশলা, এই মশলাটা দিলে ভালো লাগে। চিকেনটাকে দিয়ে দিলাম, চিকেনটাকে দিয়ে নেড়েছে। চিকেনটা যখন একটু বোনা বোনা হয়ে আসবে, একটু কষিয়ে আসবে, তারপরে আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দিব। মিষ্টি কুমড়া দেওয়ার পরে মিষ্টি কুমড়াটার সাথে কি মানে কি দিয়ে একটা এড করব সেটা দেখাবো। একটা লাইক দিবেন, লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা অলরেডি আমার ভিডিওটা দেখতেছেন মানে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তাহলে প্লিজ একটা লাইক দিবেন, লাইক দিলে আমার খুবই উপকার আসে। একদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি, ডালটা মোটামুটি একটু সিদ্ধ হয়ে এসেছে। আমি ডাল একটু পানি দিয়ে তারপরে আমি ডালটা বসিয়ে দিই। ডালটা যখন একটু সিদ্ধ হয়ে পুরোপুরি সিদ্ধ হয়ে আসে গুঁঠা দিয়ে তারপরে আমি দেন পানি অ্যাড করি। আর অন্য মশলা যেগুলো আমি দিই, হলুদ দিই আর কাঁচামরিচ আর টমেটো দিয়ে আজকে পাক করব ডালটা, সেটাই আজকে দিব। এখন আমি মিষ্টি কুমড়াটা অ্যাড করতেছি, মিষ্টি কুমড়াটা দিয়ে নেড়ে ছেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি ডালটার মধ্যে পানি অ্যাড করি নাই, ডালটা একটু সিদ্ধ হয়েছে, একটু সিদ্ধ হয়েছে আর একটু সিদ্ধ হয় নাই, সেটার অপেক্ষা করতেছি। তারপরে আমি পানি অ্যাড করব ডালের মধ্যে। এই তো আমি ডালের মধ্যে এখন পানি দিয়ে দিব, ডালটা পাক করে নিব।
কাঁচামরিচ দিয়েছি, হলুদ দিয়েছি, টমেটো দিয়ে দিব। আজকে আমি টমেটো দিয়ে ডালটা পাক করতেছি। টমেটো আর আমি অনেক সময় আমের দিন ছিল, এখন তো কাঁচা আমের সময় চলে গিয়েছে। কাঁচা আম দিয়েও ডাল খেতে খুবই ভালো লাগে গরমের সময়। ডালটা খুবই পছন্দ। আমার বাসায় সব সময় ডাল থাকে। তো যেটা বলছিলাম যে একটা জিনিস এড করব, সেটা হচ্ছে চিনি অথবা গুড়। আমার বাসায় গুড় নেই, চিনি আছে, আমি চিনিটা দিয়ে দিলাম। আর চিনিটা দেওয়ার কারণ হচ্ছে একটু হালকা হালকা মিষ্টি আসবে। আমার শাশুড়ি এভাবে পাক করতেন, খেতে খুবই মজা হয়, খুবই অসাধারণ হয়। আমি যেভাবে পাক করেছি এভাবে পাক করে খেয়ে দেখবেন, আর একটু মিষ্টি জাতীয় মিষ্টি দিবেন, খুবই ভালো লাগবে। খেতে খুবই অসাধারণ হয়, অনেক মজা হয়েছিল। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে, তারা কিন্তু সবজি এমনি খেতে চায় না। এভাবে যদি একটু অন্য ধরনের স্বাদের সবজি রান্না করা হয়, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে, খেতেও খুবই ভালো লাগে তাদের। আর বাচ্চারা যদি খেতে ভালো লাগে তাহলে কিন্তু নিজের কাছেও ভালো লাগে। আমি নিচ থেকে কিন্তু পেঁয়াজটা তুলে নিয়েছি। আমার এই জায়গা খুবই ক্লিন, আমি সবসময় ক্লিন করে রাখি। ঘুম থেকে উঠে আগে এগুলো মুছে নিই, যাতে তেলাপোকা হাঁটতে পারে রাতের বেলা। আমি ঘুম থেকে উঠি, আমি আমার কিচেন রুমের আশেপাশটা আমি মুছে নিই, সুন্দরভাবে ক্লিন করে নিই। কোনো কিছু পড়লে কিন্তু তুলে করলে কোনো কিছু হয় না, কোনো অসুবিধা হয় না। তো ডালটা হয়ে এসেছে, এখন খাবার দাবার পালা, রান্না টান্না হয়ে এসেছে। আমি আমার ছেলেদেরকে খাবার দিয়ে আমি গোসলে চলে যাব। আমি গোসল করি নাই, গোসল করব, তারপরে অন্যান্য সংসারে কাজও করব, দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। ডাল, তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া, ঢেঁড়স ভাজি আর বাটটা দিয়ে দিব। বাটটা একটু সুন্দরভাবে সাজিয়ে দিব, দেখাবো একটু। বড় ছেলে আগে খেয়ে নেবে। আমার বড় ছেলেটা হচ্ছে অন্য ধরনের, ও হচ্ছে আমি যদি কোনো কিছু তাকে খাবার দিই তাহলে খাবে। যে কোনো ধরনের একটা ফ্রুটস বলেন কি একটা অন্য ধরনের বিস্কিটই বলেন, তার পেটে খিদা লেগেছে, আছে না যে একটা বিস্কিট খেয়ে পানি খেয়ে নেই, কি একটা ফ্রুটস আছে একটা ফ্রুটস খেয়ে নেই, মানে জীবনও খাবে না, ওকে তুলে দিতে হবে। আর ছোটোটা কিন্তু অন্য ধরনের হয়েছে, পেটে খিদা লাগলে ও নিজেই তুলে নিয়ে খেয়ে নেবে। ছোটোটা আম খেয়েছে, আর বড়োটা কোনো কিছু খায়নি, বলতেছে মামুনি আমার পেটে খিদা লেগেছে, আমাকে ভাত দিয়ে দাও। ওকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিচ্ছি ও খাওয়ার জন্য। এভাবে দিলে আমার ছেলেরা খুবই পছন্দ করে খেতে। ওকে দিয়ে দিলাম আমি এভাবে। এত বড়জন ও মোর খেতে বসে গিয়েছে, ও খাচ্ছে, মজা করে খাচ্ছে, বলতেছে মামুনি মানে তরকারিটা অনেক টেস্ট হয়েছে, অনেক মজা হয়েছে। বললাম যে তোমার দাদুর হাতের খাবার এইভাবে টেস্ট হতো, খুবই মজা হতো। আমার শাশুড়ি নাই, সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন। আমি গোসল টোসল করে তারপরে আমি রুমটা আবার একটু ঝাড়ু দিব। আমার কাছে একটু কুতকুতি স্বভাব আছে, আমি জায়গার মধ্যে নামাজ পড়ি, এই জায়গায় নামাজ পড়বো, তো তাই আবার একটা ঝাড়ু দিব। ঝাড়ু দিয়ে দেন নামাজটা পড়ে নিব। আমি রুম মোছার পরে কিন্তু আবার একটা রুমটা ঝাড়ু দিতে খুবই পছন্দ করি। দেখবেন রুম মোছার পরে যদি আপনি রুমটা ঝাড়ু দেন একদম ক্লিন থাকে, লিটন ক্লিন আমার কাছে লাগে, খুবই ভালো লাগে। মোছার পরে ঝাড়ু দেওয়ার পরে একদম লিটন ক্লিন লাগে, রুমটা খুবই ভালো লাগে। আমি সেটা সবসময় করি। রুম মোছার পরে আমি আবার একটা ঝাড়ু দিয়ে দিই। তো প্রতিটা রুম আমি একটু হালকাভাবে ঝাড়ু দিয়ে দিচ্ছি। তারপরে দেখেন কিছু কিছু আসে মানে চিপা ছাপার মধ্যে একটু ময়লা থাকে, যে সেটা কিন্তু চলে যায় পরে ঝাড়ু দেওয়ার পরে। মোছার পরে যদি ঝাড়ু দেওয়া হয় খুবই ক্লিন লাগে আমার কাছে, খুবই আঁটতে মজা লাগে, মানে আমার খুবই ভালো লাগে। আমি মজা বলতেছি, এটা আসলে একটু মজা লাগে আমি হাঁটতে, তখন আমি খালি পায়ে যদি হাঁটি আমার কাছে খুবই ভালো লাগে। এখন আমি আসরের নামাজটা পড়ে নিব, আসরের টাইম হয়ে গিয়েছে। আজ এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।